গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ওখানে উঠেছি আর জামাটা চেঞ্জ করে নিয়েছি, অন্য জামা পরেছি, ওটা কালকে সারাদিন পরেছিলাম। তো এখন আমরা যাচ্ছি চা খেতে। আর যারা আপনাদের সাবস্ক্রাইব করানো, প্লিজ সাবস্ক্রাইব করে ভালো লাগবে, একটা লাইক দেবো, কমেন্ট করবে, ভিডিওটা ফুল করে আছে ভালো লাগে। তো চলে দেখাচ্ছি পুরুলিয়ায় আমরা আজকে চা খাবো, ঠিক আছে। তো আমি রাতে খেয়েছিলাম, ভালো চা বানিয়েছিল, 10 টাকার চা। তো মাটির গ্লাসে দিয়েছি। তো এখন যাবো আবার চা খেতে, আর কিছু ব্রেকফাস্ট করে চলে আসবো, তার কাছে স্নান করতে, ঠিক আছে। তো ওর বেরিয়ে রুম আমাদের দিচ্ছে, সেটা আমি বাকি আছি, চশমা নিয়ে নেবো, ঠিক আছে। চলো, এই যে ওদের বিস্কুট খাচ্ছিলাম, ওটা রয়েছে, ওটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো চলে যাই, ওদেরটা লক্ষ্যে চলে যাচ্ছি, ঠিক আছে। তো গাছ আমরা বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে, এবার দেখা যাক কোথায় নিয়ে যাবে ব্রেকফাস্ট করাতে, আর কোথায় ঘুরতে নিয়ে যাবে জানি না। তো ভিডিওটি দেখতে থাকো, সবাই বুঝতে পারবে, আর আই হোপ ভালো লাগবে আশা করছি। দোকান করে কিচ্ছু খুলেন, পুরো ফাঁকা। ক্যামেরাম্যান কিছুই বলে না, ক্যামেরাম্যান জিজ্ঞেস করেন। আমাকে কাজটা হতো তাহলে জয়চন্ডী ঘুরে আসবে ওইখানে যাই তো এখন তো চারদিকে ফাঁকা দেখতে পাচ্ছ। তো একটু আগে মানে ভোরে আসার কথা ছিল, বাট আমরা উঠতে পারিনি, আর রোদ উঠে গেছে। আর এটা কি যেন মেডিকেল কলেজ নাকি বলে পুরুলিয়া, এটা দেখতে পাচ্ছ। এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, ঠিক আছে। আমাদের হাতে এখন টাইম আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর কোনোটা বান নাকি বললো দেখাবে, এটা কি অফিসগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এটা আসার সময় দেখতে পেয়েছিলাম এই মেডিকেল কলেজটা, হসপিটাল। এটা বাস স্ট্যান্ড দেখাতে নিয়ে এসছে। এটা যে পুরুলিয়া বাস স্ট্যান্ড, একটু ঢুকে তোমাদেরকে দেখাবো, তো তারা পারি, বেশ ভিতরে ঢুকবো না। তারপরে যাবো ওই একটা জায়গায়, ঠিক আছে। তারপরে ব্রেকফাস্ট লাস্টে করে বলেছে। তো প্রথমে বাস স্ট্যান্ড দেখালো, বাস স্ট্যান্ড আসার সময় এখানে আমরা নেমেছিলাম যখন বাড়ি থেকে এলাম। তার টোটো করে আবার 20 টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের ওই হোস্টেল না আশ্রম, সরি হোস্টেল বলছি, আশ্রমে। হোটেল বলার জায়গায় হোস্টেল বলে দিচ্ছি। ওই আশ্রমে আমরা আছি, মানে এই হোটেল না। এখন ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছে। এই দেখো একটা বাঁধ, কী বাঁধ সেটা বলছি একটু পরে। আগে দেখো কত বড় বাঁধ, বিশাল বড় বাঁধ। এটা এক রাউন্ড ঘুরতে গেলে ক্লান্ত হয়ে যাবে গাছ, এত বড় বাঁধটা আছে। এটাকে না, এই বাঁধটার নাম হচ্ছে সাহেব বাঁধ, পুরুলিয়া। ভালো করে দেখাচ্ছি, দেখো। হাঁটতে গেলে 1 ঘন্টা থেকে বেশি সময় লাগবে। তো যেদিন আমরা এলাম সেদিনটাই মানে আমরা ঘুরেছিলাম, লাঞ্চ করার পরে টোটো করে ঘুরেছিলাম। বাস আজকে আমরা হাঁটতে হাঁটতে এসেছি, টোটো নিয়ে চলে এসেছি। আর একটু ফটো টোটো তুললাম, পুরুলিয়া সাহেব বাঁধ। একটু বসে একটু হাওয়া খেলাম। তারপরে এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো বলছে ভালো হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, একটু বসি বলছে। তো বসার জায়গা দেখছি, বসার জায়গা তো নেই সেরকম, কোথায় বসে যাক সেটাই ভাবছি। প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো গাছ এখানে একটু বসার জায়গা পেয়েছি, তো ওরা বসে পড়েছে দেখতে পাচ্ছ। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, খুব আরাম লাগছে বসতে। আর এটার নাম তো বলে দিচ্ছে আগে, সাহেব বাঁধ, পুরুলিয়া সাহেব বাঁধ। ও বলছিল, মানে হাসব্যান্ড বলছিল এখানে মানে এই সাহেব বাঁধের জল নাকি মানে খাওয়া যায়, এখান থেকে ফিল্টার করে পুরো টাউনে জলটা যায় এরকম বলছিল। আমি তো জানি না, ফার্স্ট টাইম এলাম।
তো আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ বসলো, অনেক রোদ্দুর উঠে গেছে দেখতে পাচ্ছ। এবার খিদেও পাচ্ছে, এরপর ব্রেকফাস্ট করতেই হবে, না খেতে হবে না। তারপরে আজকে আমাদের যাওয়ার পালা, মানে কলকাতা যাওয়ার। আজকে ফেরার দিন তো বেশি আর ঘোরাঘুরি করবো না, গিয়ে স্নান দান করে রেস্ট নেবো, প্যাকিং করবো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে। তো যাওয়ার পথে শিব ঠাকুর মন্দির পেলাম, ভোলে বাবা, দেখতে পাচ্ছি খুব সুন্দর মন্দিরটা। এই গলিতে আমরা যাচ্ছি, আর দেখা যাক কোনো পাই নাকি ছোটোখাটো কোনো হোটেল, তো ব্রেকফাস্টটা করেই নেব। আর এখানে একটা হোটেল আছে, খুব সুন্দর একটা হোটেল, বড় হোটেল, এসি নন এসি সব আছে। হোটেল লজ লেখা আছে দেখতে পাচ্ছ। তো বেশি দেখাচ্ছে না বাবা, যদি অবজেকশন করে কেন দেখিয়েছে, তো তার জন্য বেশি দেখাচ্ছে। পুরুলিয়া জেলা পরিষদ লেখা আছে দেখতে পাচ্ছ। ইনকাম মানে কোন ইনকাম? এই বলি আমরা যাচ্ছি। আর তারপরে সামনে একটা পেলাম ছোটো একটা হোটেল, তো ওখান থেকে কচুরি খেয়ে নিলাম, কচুরি ছোলার ডাল, দারুণ করছে গরম গরম। তারপরে চা নিলাম, চাটা ভালো হয়েছে, দেখো চার কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তো গাইস আমরা চলে এসেছি, ব্রেকফাস্ট করলাম, চা খেলাম, আর মিষ্টিও গেলো, যে বসে আছে। আর একজন গেছে স্নান করতে গেল, তো তোমরাও যাবো ওখানে স্নান করতে, তারপরে বেরোবো, যে অফিস কাজ আছে, ঠিক আছে। তো এবার প্রেগনেন্ট করছি, ঠিক আছে, দেখাচ্ছে নেক্সট ব্লগে, চলো এখন স্নান টান করবো, অনেক কাজ, তখন স্টাডি করবো, যে কাজের জন্য এসেছি সে কাজটা করবো, ঠিক আছে। দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাবাই।